ফের বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতি অনুপ ঘোষের। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি তার এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা বটি জুতো নিয়ে তৈরি থাকায় নিদান কর্মীদের। ক্ষমতায় আসার আগেই হুমকি তার, মানুষের পাল্টা জবাব দেবে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে পাত্রসাহেব ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সোনামুখী বিধানসভার বিজেপি ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে। এই পথসভায় বিস্ফোরক মন্তব্য করেন অনুপ ঘোষ। তবে নিজের বক্তব্যে অনড় বিজেপির মণ্ডল সভাপতি। এটা বিজেপির কালচার, এটা মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝে। এরা ক্ষমতায় আসার আগেই যদি এরকম ভাবনা, এরকম তাদের যদি মানে ইয়ে হয়, তাহলে এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এরা যে কি করবে সেটা মানুষ সহজেই বুঝতে পারছে। এজন্যই মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, এদেরকে মানুষ চাইছে না। এরা হুমকি, সন্ত্রাস এর একটা বাতাবরণ তৈরি করার একটা চেষ্টা করছে। লোকাল ট্রেনে চেপে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ব্যান্ডেল লোকাল চেপে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ভোট প্রার্থনা করেন। পরে চন্দননগর স্টেশনে নেমে চা খান। বহরমপুর লোকসভার শেষ ভোট প্রচার আজ শেষ দিন। মেগা প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর মেগা ভোট প্রচার বহরমপুর শহরে। হুটখোলা জিপে ভোট প্রচার অধীর রঞ্জন চৌধুরীর। বিজেপি প্রার্থী নির্মল সাহার মুখোমুখি হন অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দিকে ফুল ছোড়েন বিজেপি প্রার্থী। অধীরও পাল্টা নমস্কার জানান নির্মল সাহাকে। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে মিছিল ও পথসভা। চন্দ্রকোনার কুয়াপুর এলাকায় পথসভা ও মিছিল। 20 মে আরামবাগে লোকসভা কেন্দ্রের নির্বাচন। রাধাবল্লভপুর থেকে মিছিল শুরু হয়ে কুয়াপুরে শেষ হয়। মিছিলে উপস্থিত আরামবাগের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ অবস্থা করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বীরভূমের 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানায় শিউরি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম, পুরন্দরপুর পঞ্চায়েতের উপপ্রধান অশ্বিনী মণ্ডল সহ 4 তৃণমূল নেতা। গঙ্গাধর কয়েল হাইকোর্টে গেছে, ভাইপো প্রস্তুত থাকুক। রেখাপাত্র গেছে, প্রস্তুত থাকুক। এরা গরিব আর শিডিউল কাস্টের বিরোধী। তৃণমূল গেলে তো কার কি হয়েছে? ভোট করাবো আমরা। হাজার হাজার প্যারামিলিটারি আছে। এটা প্রথম হুমকি আমাকে নয়। এই বীরভূম জেলায় যখন আসে তখন নুরুল লালচুল এ কথা ওর অনেকবার বলা হয়ে গেল। ও যেটা ভাবছে যে কাউকে দমিয়ে দেওয়া যায় এভাবে, ও খুব ভুল করছে। তার কারণ ও রাজনীতিতে নিজে যেমন ভয় পেয়ে বিজেপিতে জয়েন করে দিয়েছে, সবাই কি তাই আছে নাকি? না সবাই কি দুর্নীতিগ্রস্ত নাকি? আমরা মাথা নিচু করি না অন্যায়ের কাছে, অন্যায়ের সঙ্গে আপোষ করি না, হুমকির কাছে আমরা মাথা নত করি না, আপোষ করি না। ফের বেলাগাম অখিল গিরি। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি বলেন, রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে। মেয়েটি দেখতে সুন্দর ছিল, হাত ধরে টেনেছে। আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। এই মন্তব্যের সমালোচনার বিরোধীরা। মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল আবার। ওনার মুখে
এই কুকথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন, বলে পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন। এদের কোনো লাগামহীন দল, এদের কোনো চুরি, সন্ত্রাস, ভাষা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই। বাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে। তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন, কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন, তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তৃণমূল আছে, তৃণমূল। শেষ দিনেও সকাল থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিন সকালে তেহট্টের চাঁদের হাট থেকে প্রচার শুরু করেন তিনি। হুটখোলা গাড়িতে চেপে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার চালান তিনি। এদিন দিনভর চাঁদের হাট, হাঁসপুকুরিয়া, পলসুন্ডা, বীরপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার সারবেন তিনি। আগামী সোমবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে, তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী অমৃতা রায়। বিজেপি হারবে, কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার। শনিবার বারুইপুরের পিয়ালি টাউনে প্রচারে এসে এমনটাই বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন সৃজন বলেন, এক এক দফা ভোট হচ্ছে আর বিজেপির চাপ বাড়ছে। মোদি গ্যারান্টি দিয়ে দিয়ে শুরু করেছিলেন, এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছেন। আম্বানি আদানিকেও ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। নির্বাচনে বিজেপি হারছে, কেন্দ্র বিকল্প সরকার তৈরি হতে চলেছে। দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব, প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি সৌমিত্র খান। মেরে আপনি কিভাবে ফিরে যান দেখব চ্যালেঞ্জ সুজাতা মণ্ডলের। ভোটের আগে ফের হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জে সরগরম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের প্রকাশ্য হুমকি, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব। ওই লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতার পাল্টা চ্যালেঞ্জ, আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছেন, ক্ষমতা থাকলে মারুন, তারপর আপনি কিভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই বিজেপি এবং তৃণমূল নেতা ও প্রার্থীদের হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে উত্তাপ বাড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভায়। কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই এইটা কি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস যদি দাদাগিরি মারতে দেয়, চামড়াটা তুলে নেবো। এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বরজোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে, আপনি আসুন। আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে। ফের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মোহাম্মদবাজার ব্লকের সেকেরডা পঞ্চায়েতের মকদমপুর প্রচারে যান শতাব্দী। সেখানে একাধিক বিষয় নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান শতাব্দীকে ঘিরে। মূলত পানীয় জল না পাওয়া, আবাস যোজনার বাড়ি না পাওয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়ার কারণে শতাব্দী রায়কে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। ঘর পাবো আর আমাদের বেকার ভাতা নাই, বৃদ্ধ আমি লক্ষ্মী ভান্ডার নাই, কিছু নাই। আমাকে বললে পার্টির লোকরা কি বলো গা না বলবো গা, স্কুলে কথা বলতেই তো আমাদের গ্রামের লোকরা দেয় না, তো কথা বলবো কি করে? উনি কি কথা বললেন আপনাদের সাথে? হ্যাঁ বললে তো, দু-একটি কথা বললে, দু-একটি কথা বললে বলছে আমি তো নামবো না, তোমরা ওইখানকে চলনে কথা বলো গা, তোমাদের যা পেটে ভোগ আছে তাই বললে। তা দেখো আমরা বেকার ভাতার করে দাও, লক্ষ্মী ভান্ডার নাই, আমাদের কিছু নাই, আমাদের 60 বছর বয়স নিয়ে দিচ্ছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের অসুখ বিসুখে দেখবে। কোনো সুবিধা পেয়েছেন? হ্যাঁ, আরামবাগ লোকসভা এলাকায় ফের আসছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে আরামবাগে তিনি দুবার এলেন। এর আগে মোদী আসেন আরামবাগের কালীপুর মাঠে, রবিবার তিনি আসছেন পরশুরায়। সভার প্রস্তুতি পর্ব প্রায় শেষের মুখে। নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। অস্থায়ী 3টি হেলিপ্যাড করা হয়েছে এলাকাতে, অস্থায়ী রাস্তাও তৈরি করা হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরশুরা আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব।
শেষবেলার ভোট প্রচারে ইউসুফ পাঠান। মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, কালো গাড়িতে চড়ে ভোট প্রচারে পাঠান। ভারতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে নিজেদের সামনে পেয়ে রীতিমতো আপ্লুত বহরমপুরের গ্রামের বাসিন্দারা। হাত বাড়িয়ে ইউসুফকে ছুনেল কেউ বা পেলেন ইউসুফের প্রতি নমস্কার। নির্বাচনের শেষ দিনে প্রচারে মেগা রোড শো কাটোয়া তৃণমূলের। সকালে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার প্রচারে বেরোন। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় হুটখোলা গাড়িতে কয়েক হাজার কর্মীদের নিয়ে প্রচার করেন কাটোয়া শহর জুড়ে। কাটোয়া চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে প্রচার শেষ হয় চৌরাস্তারই তৃণমূল পার্টি অফিসে। এদিনের রোড শোয়ে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাড়ি থেকে মোটরসাইকেলে করে বেরিয়ে প্রচার শুরু করলেন রানাঘাটের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। সদ্যই দলত্যাগ করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি। দলে যোগ দেওয়ার পর নতুন দলের টিকিটও পেয়েছেন তিনি। চেনা পুরনো ঘাঁটিতে পরাজয় কোনোভাবেই স্বীকার করতে নারাজ মুকুটমণি। প্রচারের শুরুর দিন থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি। এদিনও বাদ গেল না প্রচার। মোটর বাইকে প্রচারের পর হুটখোলা গাড়িতে ছাতার নিচে এলাকা ঘোরেন তৃণমূলের প্রার্থী।